যারা গ্রামে থাকো তারাই জানো দৈনন্দিন জীবন কেমন। আসলে গ্রামের জীবন কিন্তু অনেক ভালো লাগে আমার। কার কেমন লাগে আমি জানি না, বাট আমার ভালো লাগে। আচ্ছা যাই হোক, আজকে মেঘলা আবহাওয়া, সেই জন্য কী রান্না করব বলে ফ্রিজ থেকে গরুর মাংস বের করে নিলাম। মাংসগুলোর ভিতরে এই যে আমি পানি দিয়ে দিচ্ছি, দেখতেই তো পেলে। এদিকে আজকের আবহাওয়াটা এত সুন্দর, সেই জন্য আমি একটু ভিডিও ক্লিপ ধরে নিলাম। এই যে দেখো আবহাওয়াটা কত সুন্দর। সকালে তো বৃষ্টিও হচ্ছিল ঝিরিঝিরি। এদিকে আবার কি করব, রসুন পেঁয়াজ আদা এগুলো আমি কাটতে আসলাম। এগুলো কাটাকাটি করে এগুলো সব কিছু রেডি করে নেব, তাহলেই রান্নার কাজটা সব থেকে সহজ মনে হয়। এদিকে আমার শাশুড়িকে পোলাও চাল দিয়ে দিতে বললাম, যাতে এগুলো আমি পরিষ্কার করে ধুয়ে পোলাও চালগুলো পানি ঝরাতে দিতে পারি। এই যে আমার শাশুড়ি পানি ঝরাতে দিল, আমি ভিডিও ক্লিপটা ধরছিলাম সেই জন্য আর কি। এই যে আপনাদের সাথে আমি একটু আমার শখের রান্নাঘরটা একটু শেয়ার করছি। আসলে মেয়েদের জীবনের রান্নাঘরটাই জানে মূল, কারণ রান্নাঘরেই আমাদের বাকি অর্ধেক সময়টা জীবনে পার হয়ে যায়। আসলে এটা সত্য কথা। এদিকে আবার কি করব, এদিকে চলে আসলাম বাটাবাটি করতে। এই যে জিরি এগুলো যা যা লাগবে আর কি সব কিছু আমি বেটে নিলাম মাংস রান্না করার জন্য। এদিকে আমি কিছু রসুন ছুলে নিয়েছিলাম, সেই রসুনগুলো এবার আমি বেটে নেব। এই যে আদাও নিয়েছি, এগুলোও আমি সব বেটে নেব। আসলে পাটাই বাটার তরকারি একটা স্বাদ অন্যরকম। ব্লিটারে যতই বাটি এর স্বাদ এর টেস্ট কিন্তু আসে না। এটা একবারে সত্যি কথা। যারা গ্রামে থাকে তারা জানে, আর যারা শহরে থাকে তারাও এর তফাৎটা জানে। গাইজ, গ্রামের বাড়ি এসে এই যে আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে, তাই আর কি করব, ছাদের উপরে উঠছি রান্না করতে। আসলে কালকে কিন্তু ছাদে রান্না করিনি। এই যে মাংসগুলো এখন আমি পরিষ্কার করে নেব, তাই ছাদে চলে আসলাম। এই যে এখানে পানি লোড দিয়েছি, পানিগুলো লোড হয়ে গেছে, নিয়ে যাই। আসলে কালকে নিচে রান্না করেছিলাম, আমাদের নিচেও রান্নাঘর আছে, কিন্তু ওখানে পানি আসছে। আজকে বৃষ্টি হচ্ছে সকাল থেকে, তাই ভাবলাম উপরে রান্না করব। মাংসটা পরিষ্কার করতে করতে আপনাদের একটা জিনিস দেখাই। এই যে আমাদের ছাদে থেকে দেখেন কি সুন্দর একটা ভিউ। এই যে ঘরটা দেখছেন, এটাতে আমাদের কবিতর থাকে, আমাদের অনেকগুলো কবিতর আছে। এই যে দেখেন আমাদের এখানে কুমড়ো গাছ হয়েছে ছাদের উপরে। এই যে কয়টা ধরেছে, একটা দুইটা, আর অনেকগুলো জালি পড়েছে, অনেকগুলো ধরেছে। এই যে এটা একটা তেঁতুল গাছ, এই যে তেঁতুল ধরেছে অনেক, আমরা ছাদ থেকে পেরে পেরে তেঁতুল খেতে পারি। এই যে এটা আমাদের ড্রাগন গাছ, এই যে দেখুন অনেক কিন্তু ড্রাগন ধরে এই গাছে, এই যে ফুল এসেছে, ড্রাগন ধরবে। আচ্ছা মাংসটা এবার পরিষ্কার করে নিই। গ্রামের বাড়িতে কিন্তু একটা আলাদা অন্যরকম একটা ইন্টারেস্ট আসে, যেটা শহরে কখনোই আসে না। আসলে শহরে তো মনে করেন চার দেওয়ালের ভিতরে বন্দি, কোনো বাইরের পরিবেশ খোলামেলা এগুলো পায় না, সারাক্ষণ ঘরের ভিতরে থাকা লাগে। আর গ্রামে তো আর এটা না, ছাদে উঠলে নিজের ঘরের বাহিরে বের হলে সবসময় তো সব কিছুই দেখা যায়। এই যে আপনাদের দেখাচ্ছি, এই যে দেখুন, এই যে এটার ভিতরে আমাদের মুরগি থাকে। আচ্ছা আমাদের ছাদটা পুরোই দেখিয়ে দিচ্ছি। আচ্ছা আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাংসটা ধোয়া হয়নি, আমি ধুয়ে নিই। আজকে বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম যে গরুর মাংস রান্না করি। আর সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আপনাদের ওইদিকে কি বৃষ্টি হচ্ছে, কোন কোন জেলায়? আজকের আবহাওয়াটা অনেক সুন্দর আছে। এই যে মাংসটা আমার ক্লিন করা হয়ে গেছে, পরিষ্কার করে নিয়েছি, এবার রান্না করতে যাব। এই যে আমাদের মুরগিটা দেখাতে আসলাম। এই যে আমাদের মুরগি ছাদের উপরেই থাকে এরা, আমার ভীষণ ভালো লাগে এগুলো দেখতে। আচ্ছা চলেন ছাদের উপরে রান্নাঘর দেখাই। আসলে নিচে রান্না করি, বাট মাটির চুলায় রান্না করবো বলে ছাদের উপরে আসলাম। কেমন হবে ভিডিও জানি না, মনে হচ্ছে অন্ধকার হবে। আচ্ছা যাই হোক, দেখি কেমন হয় রান্না করা আজ। এই যে দেখুন চুলা তো ধরিয়েই দিলাম, একটা তো বড় একটা চলা ধরাই দিয়েছি, চুলাকে তো আজকে নিভতে দিব না, সে আর কি। এই যে পেঁয়াজটা ভেজে নিলাম, মশলা তো আগে থাকতে রেডি করেছিল, দেখতেই পেলেন। এই যে মাংসগুলো এখন একে একে দিয়ে দিচ্ছি, মাংসগুলো এখন সুন্দরভাবে কষিয়ে নেব ইচ্ছা মতো। মাটির চুলায় রাঁধতে লেগেছি, কি আর করার। এই যে এখন মাংসগুলো কষাতে কষাতে আপনাদের একটু দেখাচ্ছি, বৃষ্টি হচ্ছিল বাইরের আবহাওয়াটা। এই যে মাংসগুলো প্রায় আমার কষানোর শেষের দিকে, এখন আমি এগুলো পানি দিয়ে দিব মাংসটা সিদ্ধ করার জন্য। এই যে মাংসটার দিকে সিদ্ধ হতে থাকুক, আমি আবার এই যে চলে আসলাম নিচের রান্নাঘরে চলে এসে এই যে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের ভিতরে কি দিলাম দেখুন, এটা আমি তেল দিলাম, কারণ এখানে অনেকগুলো পেঁয়াজ কুচি দিলাম যাতে এগুলো আমি বেরেস্তা করতে পারি। এই যে এখানে আমি বেরেস্তাগুলো ভেজে নিচ্ছি লাল লাল করে। বেরেস্তাগুলো ভাজা হয়ে গেলে আমি উঠাই নিব।
সেই তেলের ভিতরে ওই যে আগে থাকতে পোলাওয়ার চাল ঝরাতে দিয়েছিলাম সেই চালগুলো দিয়ে দিলাম। এখন এগুলো হালকা নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নেব যতক্ষণ না চালটা ঝরঝরে হয়ে যায়। এই যে চালটা প্রায় ঝরঝরে হয়ে গেছে, এখন এই চালগুলো আমি রাইস কুকারের ভিতরে ঢেলে দেব। আসলে রাইস কুকারের পোলাওটা খুব সুন্দর হয়, অনেক ভালো লাগে। এখন তো আবার ফেসবুকে এটা পোলাও না বলে প্লাও এটা বলে ডাকে, আসলে এটা ভাইরাল আর কি। আচ্ছা যাই হোক, চলে আসলাম আবার উপরে মাংস দেখতে। মাংসটা প্রায় শেষের দিকে। আজকের ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেল। সবাই দেখবেন প্লিজ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।